হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে শিবরাত্রি, তাই সকলকে জানাই শিবরাত্রির শুভেচ্ছা। তো আমি শিবরাত্রির জন্য আজকে ভাত রান্না করব না। আর আমি আর মেয়ে তো ভাত মুড়ি এগুলো খাবোই না আজকে, যেহেতু সন্ধ্যের সময় লাগছে, সেই জন্য আজকে কাউন চালের খিচুড়ি হবে। কাউন চালের খিচুড়ি হবে, আমরা তিনজনেই খাবো এই কাউন চালের খিচুড়ি। আর এই যে কি বলে, আলু, তারপর টমেটো, এইসব, এই যে আলু কাবলির মতন এটা বানিয়েছি। এটাতে কোনো পেঁয়াজ টিয়াজ কিচ্ছু দেওয়া নেই, নিরামিষে, সেই জন্য এখন এটা খাবো। টমেটো, ছোলা, ধনেপাতা, ভাজা মশলা এগুলো দিয়ে এটাকে বানালাম। আর একটু তেঁতুলের করে নিয়েছি কাপ, এখানে আছে, দেখাতে পাচ্ছি না, দেখাতে গেলে পড়ে যাবে। তো এটা এখন খাবো, খেয়ে তারপরে রান্না বান্নার এই খিচুড়ির জোগাড়টা করতে হবে। সবজি টবজি কাটাকুটি এখন কিচ্ছু করিনি, কারণ যেহেতু শুধু খিচুড়ি হবে, সেই জন্য কিছু এখনও জোগাড় করিনি। তো চান টান করে এমনি সব পুজো টুজো সারা হয়ে গেছে। আর কাপড় জামা ভিজেছিলাম কিছু, সেগুলো কেচে কুচে রোদে দিয়ে দিয়েছি। রোদে দিয়ে একবার উল্টানো হয়ে গেছে, কারণ কড়া রোদ দিয়েছে। তো চলো দেখি এখন মেয়ে খাবে কিনা দেখি। মেয়ে যদি খায় তাহলে আমি আর মেয়ে খাবো। এই হচ্ছে, চলো এখন এটা রেডি করে নিয়েছি, এতে তুলে জলটা দেবো, নিয়ে মেখে এখন খেয়ে নেবো। এই দেখো, এখানে বানিয়ে নিয়েছি। আর এখানে তেঁতুলের জলটা আছে বললাম না, এর মধ্যে দিয়ে এবার খাওয়া দাওয়া করবো। চলো আগে এটা খেয়ে নিই, তারপরে রান্নার জোগাড় করবো। দেখো, জলখাবার খেয়ে এখন রান্নার দিকে এসেছি। জলখাবারে তো দেখলে ওই আলু কাবলির মতন ওটা বানিয়েছিলাম, তো টমেটো আলু টালু দিয়ে। তো এখন এই যে বেগুন, গাছের বাগানে একটা বেগুন ধরেছিল, তো সেটা ফ্রিজে রাখা ছিল, দেখলাম একটু এইখানটা কীরকম দাগ ধরার মতো হয়েছিল, সেটাকে ভাজার জন্য কেটে নিয়েছি। মেয়ে তো বেগুন ভাজা খাবে না, সেই জন্য মেয়ের জন্য এই যে কুমড়ো ভাজা কেটেছি। আর ওইদিকে ফুলকপিগুলো ছোট ছোট করে কুচি কুচি করে কেটেছি, ওইটাও দেখি বেসন যদি আছে বেসন দিয়ে ওটা ভাজা করব। আর খিচুড়ি, এইভাবে আজকে দুপুরের মেনু। তো সব জোগাড় করে নিয়েছি, ওইদিকে খিচুড়ির সব কাটাকুটি করে নিয়েছি, তাহলে তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এর মধ্যে সব খিচুড়ি জোগাড় করে নিয়েছি, শুধু মটরশুঁটিটা দিতে হবে। আর এই যে ফুলকপি ভাজার জন্য ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে, কেটে ধুয়ে সব পরিষ্কার করে নিয়েছি। এবার এক এক করে বানিয়ে নিই। এদিকে কড়াই খুব গরম হয়ে গেছে, তো চলো চটজলদি এখন করে নিই, ভেজে নিই বেগুনগুলো। বেগুন আর এই কুমড়োগুলো একসঙ্গে ভেজে নেবো। খুব গরম হয়ে গেছে কড়াই। চলো একটু ভাজা হতে থাক। আর এদিকে আমি ফুলকপিটা বেসন টেসন দিয়ে মাখামাখি করি, আর দরকার পড়ে এই ভাজাটা এদিকে দিয়ে এখানে প্রেসার কুকারে খিচুড়িটা বসিয়ে দিই, কারণ তাহলে এক এক করে হয়ে গেলে তখন খাওয়া দাওয়া করে নেওয়া যাবে। সবারই চান হয়ে গেছে, শুধু হাজব্যান্ড বাকি আছে। হাজব্যান্ডকে বলছি, তো এখন শুনছে না, চানটা করে নিলেই হয়ে যায়, সবাই তাহলে রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করে নিতে পারি। তো চলো, এদিকে কুমড়ো আর বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন দেখলাম খিচুড়িটা বসিয়ে দিই। খিচুড়িটা বসিয়ে তারপরে ফুলকপিটা ভাজাভুজি করব। তো চলো, কড়াইয়ে বলছি, প্রেসার কুকারে তেল দিয়েছি, তেল আর গোটা জিরে, সবজিগুলো একটু ভেজে নিই। এর মধ্যে মটরশুঁটিও দিয়ে দিয়েছি, সবুজ সবুজ। অতিরিক্ত হাওয়া দিচ্ছে, খুব জোর হাওয়া, জানলা দরজা ধরন দেরি করে পড়ছে। কাপড় জামাগুলো শুকিয়ে যাবে, রোদও করা দিয়েছে, আর এদিকে হাওয়াও চলছে। চলো এখন
নুন টুন দিয়ে একটু ভাজা হোক, নুন টুন দিয়ে তখন একবারে বসিয়ে দেবো। খিচুড়ি এদিকে হয়ে গেছে, আর ভাজা তো বললামই আগে হয়ে গেছে। এদিকে ফুলকপি ভাজা এ দেখো এখানে চলছে। তো কিছুটা এই যে হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, আর এখানে কিছুটা চলছে এই যে। তো চলো এখন ভেজে নিই। আর হাজব্যান্ড গেছে চান করতে, ঢুকেছে বারবার বলাতে, চান করতে এখন ঢুকে গেছে। তো একদম গরম গরম সব খাওয়া হবে। তো চলো এখন প্রেশার কুকারে হাওয়াটা বেরোয়নি, হাওয়াটা বেরিয়ে গেলে তখন ওটাতে ঘি দিয়ে তখন সব প্লেটে প্লেটে রেডি করে দেবো। তো চলো এখন এটা পুরো ভেজে কমপ্লিট করি। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করব। তার আগে দেখলাম রাতের সবজির জন্য কাটাকুটি করে বসিয়ে দিই, তাহলে রাতের সবজিটা করা থাকলে শুধু লুচিটা আজকে ভাবছি রাতে লুচি ভাজবো। তো দেখি লুচি হোক রুটি পরোটা হোক কিছু একটা করা যাবে, তো সেই জন্য রাতের তরকারিটা করে রাখছি। তো চলো এখন তোমাদের রান্নাগুলো একবার দেখিয়ে দিই, তারপরে খাওয়া দাওয়া করবো। এদিকে দেখো খিচুড়ি রেডি, এতে একবার কিশমিশও দিয়েছি, সবই দিয়েছি। এ দেখো কালো কিশমিশ, এমনি যে কিশমিশ হয় সেই কিশমিশ সব দিয়েছি, টমেটো, মটরশুঁটি। তো চলো খিচুড়ি তো রেডি হয়ে গেছে। আর এইখানে আছে ভাজাভুজিগুলো, এই যে বেগুন ভাজা, ফুলকপি ভাজা, আর এই অল্প একটু কুমড়ো ভাজা। তো চলো, আর চাটনি আছে, আর এইটার মধ্যে এই যে চাটনি। তো চাটনি সে বানিয়েছিলাম, ওটা তো এঁঠো কাটা কিছু না। তো এই যে, তো চলো আজকে এই খাওয়া দাওয়া দুপুরে। তো চলো এখন আমি রাতের সবজির জন্য কাটাকুটিটা করে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যের সময় সন্ধ্যা টন্ধ্যা তো জেলেছি। তো এখন যেহেতু আজকে শিবরাত্রি, তো শিবের মাথায় জল ঢালা হবে। তো মেয়ে ঢাললো আর আমি ঢাললাম। তো সব জোগাড় করে নিয়েছিলাম। সন্ধ্যাবেলায় এমনি ফুল টুল তো সকালেই আনা হয়েছিল, ফুল আকন্দ ফুলের মালা, ধুতরা ফুল এগুলো, আর ফল টল, ফল মিষ্টি সন্ধ্যাবেলায় নিয়ে এলো। তো এখন মেয়ে আর আমি শিবের মাথায় জল ঢাললাম, তারপর এখন চাটা বানাবো। আর এখন কটা বাজে জানো? 9টা বাজতে এলো, 9টা বাজতে এলো। সন্ধে আর নেই, অনেকটাই রাত হয়েছে, কারণ চতুর্দশী লেগেছেই তো অনেক দেরি করে, সেই জন্য দেরি করেই পুজোটা করলাম। তো চলো তোমাদের দেখায়। দেখো এখানে ফল টল, এই যে ফল মিষ্টি সব ঠাকুরের সামনে দিয়েছি। আর এই যে আমার শিব, এটা তো খুব ছোট, সেই জন্য পাথর বাটিটার মধ্যে আছে। তো ছোটোর মধ্যে দেখো ফুল টুলের একদম ঢাকা পড়ে গেছে। অনেক ফুল মালা সব বেলপাতা সব দেওয়া হয়েছে। তো চলো এখন জল ঢালা কমপ্লিট, এবার যাব রান্নাঘরে। পুজো হয়ে গেছে, তো ওইদিকে চা বসিয়েছি, আর এই দেখো প্রসাদ নিয়ে বসেছি সবাই মিলে। হাজব্যান্ড এখানে বসে খাচ্ছে, এই দেখো। আর মেয়ে খেয়ে, মেয়ের বোধহয় খাওয়া হয়ে গেছে, ও জল ভরছে, বোতলে জল খাচ্ছে এখন। তো চলো প্রসাদটা খেয়ে নিই। আর সব ফল প্রসাদ তো এত রাত হয়ে গেছে, এখন 9:30 বাজে, এত রাতে তো সব ফল খাওয়া যাবে না, সেই জন্য কিছুটা নিয়েছি, আর সব রাখা আছে, কালকে তখন খাওয়া যাবে। তো চলো এখন প্রসাদটা খেয়ে তারপর চা খাবো। চা হয়ে গেছে, চা নিয়ে বসে গেছি, চা আর বিস্কুট, আর এদিকে আটা মাখা হয়ে গেছে। এখন চাটা খেয়ে তারপর রাতের খাবার বানাতে শুরু করব।
তো চলো, তরকারিটা তো বানিয়ে রেখে দিয়েছি সকাল দিকে, মানে সকালে রান্না, দুপুরে যে রান্না করেছিলাম তখনই তারপরে বানিয়ে দিয়েছিলাম। তো চলো এখন চা বিস্কুট খেয়ে নিই। এই দেখো, আজকে চা আর বিস্কুট আছে, কারণ অন্য কিছু তো খাওয়া যাবে না, সেই জন্য কেক টেক খাওয়া যাবে না, সেই জন্য চা আর বিস্কুট নিয়েই বসলাম। লুচি ভাজা শুরু করে দেওয়া হয়েছে, আমি সব বেলে দিলাম, বেলা কমপ্লিট। এখন হাজব্যান্ড প্রথম থেকেই ভাজছে, আমি সব লুচি বেললাম আর হাজব্যান্ড সব লুচি ভাজছে। তো চলো, এক গামলা হয়েছে, আরও কিছু ভাজা বাকি আছে। এই দেখো, দেখেছো, এক গামলা লুচি ভাজা হয়ে গেছে, আর এই থালাটাতে যতগুলো আছে এগুলো ভেজে নিলে হয়ে যাবে। তো এই যে এখন হাজব্যান্ড ভেজে নিচ্ছে সব। তো চলো, আমি এখন তরকারিটা গরম করে নিই, তাহলে খাওয়া দাওয়া সব জোগাড় করবো, আর টুটুদাকেও দিয়ে দিলাম। তো চলো খাওয়া দাওয়া জোগাড় করি এবার। এ দেখো, খাওয়া রেডি। আলু চচ্চড়ি, মটরশুঁটি দিয়ে, হিং দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু চচ্চড়ি, এখানে লাড্ডু, আর এই যে লুচি, একদম ফুলকো ফুলকো, সব কোটাই ফোলা। তো চলো এখন খেয়ে নিই।